আসসালামু আলাইকুম এসএসসি ২৬ ব্যাচ। আমি আজকের ভিডিওতে তোমাদের বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন দিব, যে সাজেশনটি তোমাদের আসন্ন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ এই সাজেশন থেকে তোমরা টেস্ট এবং ফাইনাল উভয় এক্সামে 100% কমন পাবা। তোমাদের বাংলা প্রথম পত্রে অনেকগুলো গদ্য রয়েছে, অনেকগুলো পদ্য রয়েছে। তোমরা বুঝতে পারো না স্পেসিফিকলি কোন গদ্যগুলো ভেরি ইম্পর্টেন্ট, মানে কোন গদ্যগুলো থেকে কোন পদ্যগুলো থেকে অবশ্যই কোয়েশ্চেন করবে, তোমরা সেটা বুঝতে পারো না। তো আমরা বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখতে পেরেছি এই অধ্যায়গুলো থেকেই কি বারবার কোয়েশ্চেন করতেছে। তার মানে আমরা বুঝতে পারি এই অধ্যায়গুলো অবশ্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই এই অধ্যায়গুলো থেকে কি প্রশ্ন করবে। তো তাছাড়াও আমরা কি করেছি, এটা কিন্তু শুধু ঢাকা বোর্ড কিংবা দুই একটা বোর্ডের জন্য না, এটা সকল বোর্ডের জন্য। কারণ আমরা সকল বোর্ডের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে মেক করেছি। তো এই অধ্যায়গুলোর উত্তর সহ প্রশ্ন সহ যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই তোমার বোর্ড এবং তোমার বেস লিখে মেসেজ করলে সাথে সাথে পিডিএফ কপিগুলো পেয়ে যাবা, যেখানে সুন্দরভাবে এমসিকিউ, সিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো সাজানো রয়েছে। অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে কোন এমসিকিউ গুলা গুরুত্বপূর্ণ, কোন সিকিউ গুলা গুরুত্বপূর্ণ এবং কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। তো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা ডিসক্রিপশন বক্সে। তো চলো আমরা দেখি। আমি তার আগে একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করব। এখানে আমাদের বাংলা প্রথমে সৃজনশীল হচ্ছে 50 মার্কসের, অর্থাৎ 5টা সৃজনশীল থাকবে, সিকিউ 50 মার্কস। এরপর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 20 মার্কস। এই বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 26 সালে নতুন অ্যাড করা হয়েছে, যেটা আমাদের উপন্যাস থেকে আসবে। অর্থাৎ অন্যান্য সাবজেক্টে যেমন মানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাই আমরা, ঠিক সেম বাংলা প্রথমে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। এরপর হচ্ছে এমসিকিউ 30 মার্কসের, এটা আমরা জানি। তো এখন আমাদের এই 5টা সৃজনশীল কিন্তু গদ্য এবং পদ্য থেকে দিতে হবে। গদ্য পদ্য মিলিয়ে 5টা সিকিউ অ্যান্সার করতে হবে। তবে তোমার পরীক্ষায় গদ্য থেকে 4টা সিকিউ থাকবে, পদ্য থেকে 4টা সিকিউ থাকবে, টোটাল 8টা সিকিউ থাকবে। তোমার লিখতে হবে কয়টা? 5টা। তো এখন কিভাবে লিখবা, কোন চ্যাপ্টার গুলো থেকে অবশ্যই আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের লেখার নিয়ম হচ্ছে গদ্য থেকে 2টা লিখতে হবে কনফার্ম, তারপর পদ্য থেকে লিখতে হবে 2টা কনফার্ম। দুইটা লেখার পর আরেকটা তোমার চয়েস মতো। আশা করি আমি বোঝাতে পেরেছি। পদ্য থেকে 2টা, সরি গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা, 4টা অবশ্যই লিখতে হবে, আরেকটা তোমার চয়েস মতো। এখন কোন চ্যাপ্টার গুলো থেকে অবশ্যই কোয়েশ্চেন আসবে সেটা আমি দেখাচ্ছি। এই যে গদ্যের মধ্যে সুবা, এটা 5 স্টার, আমি যদি 1000টা স্টার দিতে হয় আমি 1000টা স্টার দিব। এই সুবা থেকে অবশ্যই সিকিউ একটা পাবা, এটা একদম লিখে নাও। সুবা, তারপর হচ্ছে প্রত্যুপকার, এটা 5 স্টার। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 5 স্টার। এটা তোমরা দেখবা বই পড়া, মানে এখানে যে 5টা দিয়েছি এগুলো সবগুলো স্টার দিব আমি। এই 5টা সৃজনশীল থেকে তুমি অবশ্যই 4টা কমন পাবা, যে গদ্য 4টা করা হবে না সকল বোর্ডে মাত্র 290 টাকায়। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো। কারণ কি, এই একটা মাত্র কোর্সেই থাকবে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের জন্য পিডিএফ আকারে। 2 নম্বরে হচ্ছে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে। এরপর 3 নম্বরে পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও উদ্ভাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে। 4 নম্বরে লিখিত অংশের শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। 5 নম্বরে গ্রামার অংশের শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। এরপর পড়াশোনার রুটিন, অ্যাপ প্লাস গাইডলাইন সবকিছুই থাকবে এই একটি মাত্র কোর্সে। তোমরা যারা এখন আমাদের এই কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। এই নাম্বারে 290 টাকা বিকাশ কিংবা নগদে সেন্ড মানি করে আমাকে যদি মেসেজ দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি সাথে সাথেই যুক্ত করে নিব তোমাদের। এরপর থেকে শুরু হয়ে যাবে তোমার অ্যাপ প্লাস প্রস্তুতি। 4টা যদি নাও পাও অ্যাটলিস্ট 3টা পাবা, এটা শিওর। আর তোমাদের যাদের অ্যাবিলিটি রয়েছে তোমরা তো সকল চ্যাপ্টার পড়তে পারতেছো, আমাদের অসুবিধা নেই। কারণ বাংলা প্রথম একটা চ্যাপ্টার, সরি একটা গদ্য কিংবা একটা পদ্যের পাঠ পরিচিতিটা বুঝতে পারলে আমাদের কিন্তু কি অধ্যায়টা ক্লিয়ার হয়ে যায়। কারণ আমি যদি খেয়াল করি একটা সিকিউতে ক এবং খ ব্যতীত গ আর গ হচ্ছে তোমার গল্পের পাঠ পরিচিতির উপর ডিপেন্ড করে। তুমি যদি গল্পটা ভালোভাবে বুঝতে পারো যে কোনো সৃজনশীলের তুমি গ এবং ঘ অ্যান্সার করতে পারবা। তো সেই দিক বিবেচনায় কিন্তু চাইলে সকল অধ্যায় পড়া যায়। আর তোমরা যারা মনে করো যে না সকল অধ্যায় পড়লে একটু এলোমেলো হচ্ছে, তোমরা তাহলে অবশ্যই এই 5টা চ্যাপ্টার একদম ভালোভাবে দেখে নিবা। এখান থেকে অবশ্যই তুমি 2টা অ্যান্সার করতে পারবা, এটা 100%।
আমি কিভাবে বোঝাবো বুঝতেছি না। অবশ্যই তোমরা এই 5টা থেকে 2টা সৃজনশীল লিখে ফেলতে পারবা। 4টা দিক কিংবা 3টা দিক তোমরা অবশ্যই 2টা অ্যান্সার করতে পারবা, 2টা কমন পাবা। এরপর পদ্ধতি, আমরা কিন্তু এগুলা বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি। মানে বিগত বছরগুলোতে দেখা গেছে এই চ্যাপ্টারগুলো থেকে কি বারবার কোয়েশ্চেন হয়েছে, তাই তোমাদের আমরা বলতে পারছি। উমর ফারুক, জীবন বিনিময়, এগুলো স্টার দিব, সবগুলো স্টার। এখানে আমি স্টার দিয়ে স্পেসিফিকলি কিছু বোঝানো নাই, আমি এখানে নোট করেছি, মানে এই 5টাই দেখে নিবা। এই যে জীবন বিনিময়, কপোতাক্ষ নদ, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমি কোনো আগন্তুক নয়। এই 5টা কবিতা থেকে অবশ্যই অবশ্যই তোমরা 2টা অ্যান্সার করতে পারবা কিংবা 3টা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তোমাদের তো 2টা অবশ্যই করতে হবে, এদিক থেকে 2টা, এদিক থেকে 2টা, বাকি একটা তোমাদের চয়েস মতো। তোমাদেরকে আমি এতটা সিউরিটি দিতে পারি, এইখানে অ্যাটলিস্ট 3টা কমন পাবা। 3টা এই চ্যাপ্টারগুলো থেকে আসবে, এদিকেও 3টা এই চ্যাপ্টারগুলো থেকে আসবে। যদি ভাগ্য ভালো থাকে, ভাগ্য ভালো থাকলে 4টাও পড়ে যেতে পারে। বুঝে গেছে? তোমাদের কাজ হচ্ছে টেস্ট পরীক্ষার আগে এবং ফাইনাল পরীক্ষার আগে তোমাদের এই চ্যাপ্টারগুলো অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, স্যার আপনি অধ্যায় বলে দিয়েছেন, কিন্তু আমরা প্রশ্ন কিভাবে পড়বো, কোন প্রশ্নগুলো পড়বো, এগুলো তো বলতেছেন না। হ্যাঁ, অবশ্যই এগুলো আমাদের পিডিএফ রেডি রয়েছে। তো পিডিএফ গুলো কালেক্ট করলে আশা করি তোমরা বুঝতে পারবা একটা চ্যাপ্টার থেকে কোন কোন এমসিকিউ গুলো পড়া উচিত, কোন কোন সিকিউ পড়া উচিত, কোন কোন এসকিউ পড়া উচিত। বুঝাতে পেরেছি? তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবা তোমার ব্যাচ নেম, মানে এসএসসি 26 মানবিক বিভাগ, এভাবে মেসেজ করবা, সাথে সাথে পিডিএফ পেয়ে যাবা, সকল বিষয়ের পিডিএফ, যেখানে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিকিউ, মানে টপ এমসিকিউ সিকিউ সাজানো আছে উত্তর সহ। ওকে, তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে উপন্যাস। এই উপন্যাসে কিন্তু 20 নাম্বার। কেন বললাম? কারণ এই বর্ণনামূলক পুরোটাই আসবে যে উপন্যাস থেকে। তাহলে কিভাবে আসবে? ওই যে ক এবং খ, মানে এটা হচ্ছে ডিফারেন্ট, এটা সিকিউ থেকে ডিফারেন্ট। কত থাকবে 3 নাম্বার, খ থাকবে 7 নাম্বার। বুঝাতে পেরেছি? ক এবং খ এই এটা মিলে একটা প্রশ্ন, ক আর খ মিলে একটা প্রশ্ন। এভাবে তোমার 2টা প্রশ্ন লিখতে হবে 4টা থেকে। কয়টা থেকে? 4টা থেকে 2টা অ্যান্সার করতে হবে। কতে হচ্ছে 3 নাম্বার, খতে হচ্ছে 7 নাম্বার। মানে কটা তোমরা হাফ পৃষ্ঠা লিখবা, লাইক অনুধাবন প্রশ্নের মতো। অন্যান্য সৃজনশীল সিকিউ আমরা অনুধাবন যেভাবে লিখি হাফ পৃষ্ঠা, ঠিক সেম কটা হাফ পৃষ্ঠা লিখবা। কটা হচ্ছে 7 নাম্বার, কটা হচ্ছে তোমার উচ্চতর দক্ষতার মতো 1.5 পৃষ্ঠা মতো লিখলে এনাফ। বুঝতে পারছি? তাহলে আমরা উপন্যাসটা অবশ্যই দেখবো, একটাই আছে, একটা থেকে কোয়েশ্চেন করবে। এখান থেকে আমরা দেখবো, এখান থেকে আমাদের পিডিএফ এ এই চ্যাপ্টার থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ, মানে এই উপন্যাস থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমাদের পিডিএফ এ আছে। তোমাদের কাজ হচ্ছে তোমরা আমাদের পিডিএফ গুলো সংগ্রহ করে নিবা। ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই চ্যাপ্টারগুলো পরে টেস্টে যাব এবং ফাইনালে যাব। এরপর পরীক্ষা দিয়ে এসে অবশ্যই প্রশ্নের সাথে মিলিয়ে নিবা এই চ্যাপ্টারগুলোতে কোয়েশ্চেন করছে কিনা। কোন ধরনের কোয়েশ্চেন পড়লে এই চ্যাপ্টারের আইডিয়া হবে, সেই প্রশ্নগুলো আমাদের পিডিএফ এ সাজানো হয়েছে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই পিডিএফ সংগ্রহ করে নিবা। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আমি পরবর্তীতে বাংলা প্রথম পত্র শেষ, আজকে বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ রচনা, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ রচনা, এগুলো নিয়ে আলোচনা করবো। এগুলো নিয়ে আমি কি ভিডিও বানাবো। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, পেজে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।